হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলার ঐতিহ্যবাহী অসাধারণ এক পিঠার রেসিপি, আর তা হচ্ছে পোয়া পিঠা বা তেলের পিঠা। যারা মিষ্টি পিঠা ভালোবাসেন তাদের জন্য এটি একদম পারফেক্ট। তাহলে চলুন দেখে নিই কীভাবে সহজেই তৈরি করে নেওয়া যায় এই পোয়া পিঠা। পিঠা বানানোর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ চালের গুঁড়া। আমার এই চালের গুঁড়াটা বাজারের কেনা চালের গুঁড়া না, তবে বাজারের কেনা চালের গুঁড়া ভেজা শুকনো কোনোটাতেই কোনো সমস্যা নেই, যেটা হাতের কাছে থাকবে সেটাই নেওয়া যাবে। 2 কাপ চালের গুঁড়ার সাথে নিচ্ছি 1 কাপ ময়দা। চালের গুঁড়ার সাথে ময়দাটা অ্যাড করে নিলে পিঠাটা সফট হবে। মিষ্টির একটা ব্যালেন্সের জন্য দিচ্ছি 1/4 চা চামচ লবণ, তবে মিষ্টি খাবারে কেউ লবণ পছন্দ না করলে স্কিপ করতে পারেন। এবার শুকনো উপকরণগুলো আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, এতে করে পিঠার ব্যাটারের মধ্যে কোনো লাম্পস ক্রিয়েট হবে না। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গুড়। এটা খেজুরের গুড়, আমি আগে থেকেই জাল করে লিকুইড করে নিয়েছি, তবে মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিলেই ভালো হয়। 1/2 কাপ দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারিকেল, তবে নারিকেল কারো পছন্দ না হলে স্কিপ করতে পারেন। চাইলে নারিকেলের পরিবর্তে পাউডার দুধ অথবা কুসুম গরম লিকুইড দুধ ইউজ করতে পারবেন। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি হ্যান্ড উইস্ক ইউজ করছি, আপনারা চাইলে হাত দিয়েও এই মেশানোর কাজটা করতে পারেন। প্রথমে গুড়টা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। অবশ্যই এখানে কুসুম গরম পানি দিতে হবে, আর যারা লিকুইড দুধ দিবেন তারা এই পর্যায়ে পানির পরিবর্তে দুধটা ইউজ করবেন, আর দুধটা সেক্ষেত্রে অবশ্যই কুসুম গরম হতে হবে। আজকে আমি পোয়া পিঠাটা খেজুরের গুড় দিয়ে তৈরি করছি, আপনারা কিন্তু চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারবেন। একটু একটু করে পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। হ্যান্ড উইক্স দিয়ে আমি ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। পিঠার এই ব্যাটারটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ফেটিয়ে নেওয়া হলে পিঠাটা ভালো হয়। ব্যাটারের এই ঘনত্বটা এখন একদম ঠিক আছে, এর চেয়ে বেশি ঘন বা পাতলা করতে হবে না। এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য, এতে করে ব্যাটারটা সেট হবে। 20 মিনিট পর ঢাকনাটা খুলে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। আমি যেহেতু নারকেল দিয়েছি তাই ব্যাটারটা স্মুথ দেখাচ্ছে না, তবে কনসিস্টেন্সি আশা করছি বোঝা যাচ্ছে। ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না। এবার আমি পিঠাটা ভাজতে চলে যাব। পিঠাটা ভাজার জন্য আমি একটি ডিপ কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি, কিন্তু তেলটা অনেক বেশি গরম করা যাবে না। একটি গোল চামচ বা মেজারমেন্ট কাপে ব্যাটারটা নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলাটা মিডিয়াম টু হাই হিটে রেখে ভাজলে কিছু সময়ের মধ্যেই দেখা যাবে পিঠাটা নিজে থেকেই ফুলে তেলের উপর ভেসে উঠবে। এই পর্যায়ে পিঠার উপরে এভাবে একটু তেল দিয়ে দিতে হবে। এক পাশ ভাজা হলে উল্টিয়ে দিতে হবে। 2 পাশই গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে তেল থেকে পিঠাটা তুলে নিব। গুড়ের পিঠা এমনিতেই লালচে হয়, তাই যার যার পছন্দ অনুযায়ী কালার আসলে তুলে নিলে হবে। আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। একদম ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে, তা না হলে পিঠাটা কিন্তু ফুলবে না, কিন্তু তেলটাকে স্মোকি করা যাবে না। আশা করছি আজকের পোয়া পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন, আর কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।